ঝুমাদির ঘরে গেছিলাম আর প্রার্থনা করে গেছিলাম যে প্রভু ওদের ঘরে যাব আর সবাই থাকবে কিন্তু শুনবে, কিন্তু কেউ একটা কোনো সমস্যা করবে না আমি বিশ্বাস করি। আর প্রভুর কাছে প্রার্থনা করে চলে গেছি। আর যখন ঘরে ঢুকি তার আগে প্রার্থনা করছি, প্রভু আমি নয়, এ গৃহে তুমি প্রবেশ করো আর এ গৃহের মঙ্গল হোক আর শান্তি হোক। তো প্রার্থনা করে প্রভুকে বলছি, প্রভু তুমি প্রথম থেকে শেষ অবধি থেকো এবং সুন্দররূপে যেন প্রার্থনা গান বাক্য দ্বারা প্রভু তোমার মহিমা করে যেতে পারি এবং প্রচার করে যেতে পারি, তুমি আশীর্বাদ করো। আর সত্যি প্রভু ছিল সঙ্গে, তার জন্য প্রভুকে ধন্যবাদ। কেউ একটা সাড়াও করেনি কিছু না, বরঞ্চ ওদের দাদাভাই বুঝছিল। তো প্রভুকে ধন্যবাদ দেই। প্রথম থেকে শেষ অবধি অনেক সুন্দর ঈশ্বর আশীর্বাদ করছিল, সাথেও ছিল, তার জন্য পিতা পুত্র পবিত্রতা নামে প্রভুকে ধন্যবাদ দিই। আর এরকম বাক্য তো অনেক হয়েছে, বাক্য ঝুমাদির থেকে বাক্য শুরু করে। প্রথমে তো আদি পুস্তক ছিল, একেবারে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি নির্মাণ করিল। তারপরে গীতসঙ্গীতে 91 বলছিল, গীতসঙ্গীতে 51 বলছিল, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে। গীতসঙ্গীতে 1 বলছিল, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নির্ভুকের সবাই বসে না। তারপরে গীতসঙ্গীতা 23 বলছিল, সদাপ্রভু আমার পালন আমার অভাব হইবে না। 4 বলছিল, আর আমি যখন ছায় উপত্যকা দিয়ে গমন করিব তখন অমঙ্গলের ভয় করিব না। তারপরে ওখান থেকে গীতসঙ্গীতা 91 বলছিল, যে ব্যক্তি পরাৎপরের অন্তরে থাকে সে সর্বশক্তি মানে ছাতে বসতি করে। তো একই বাক্য সবাই তো বলে গেছে। তো প্রভুকে ধন্যবাদ। আমি জিরমিয়া 32:27 বাক্যে বলছে, দেখো আমি সদাপ্রভু মর্তের ঈশ্বর, আর আমার কাছে কি কিছু অসাধ্য আছে? আমি শুধু এই বাক্যটা সবসময় প্রায় স্মরণ করি, কারণ দেখো সদাপ্রভু কহে সমস্ত মর্তের ঈশ্বর আমি, আমার কাছে অসাধ্য কি কিছু আছে? প্রভুকে ধন্যবাদ। এটা ওয়ার্ডও ভুল করা যাবে না। এটা কোথায় আছে? জিরমিয়া 32:27। প্রভুর কাছে কোনোই অসাধ্য নেই, সবই সাধ্য, কারণ প্রভু সব পারে। কানকে সাক্ষ্য দেখালো প্রভু যে সব পারে। তো প্রভুকে ধন্যবাদ দিই। আমি টেনে লাগাতার প্রার্থনা করি, প্রভু অনেক যাবে কিছু যেন না হয়। প্রভু তুমি সর্বশক্তিমান, সব পারো। সকাল দিয়ে 1000 বার বলে জানি, সেই শুধু শান্তি চলে গেল। 1:18 তো বলছে, ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই, একজাত পুত্র তিনি তাহাকে প্রেরণ করিয়াছেন। তারপরে বলছে প্রেরিত 4:12, আকাশের নিচে মানুষদের মধ্যে এমন দত্তক আর নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ পাইতে হবে। তারপরে বলছে ইব্রিয় 4:12, তোমরা কি 1 করন্থীয় 3:16, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির? 17:24 বলছে ঈশ্বর আত্মা, আর ঈশ্বর আত্মা যাহারা তাহার